এরকম মাথা খারাপ করে দেখবে সাইনটা করবেন এই জন্য যে আপনি এর সব দায়িত্ব নিচ্ছেন, যদি এর কোনো পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় দাদা আপনাকে জ্ঞান দিতে হবে না। আপনি শুনেন, আমাকে পাড়ায় সবাই চেনে, আপনি জানেন। ধাক্কা মারছেন কেন? দর্শক শ্রোতা, ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। যে ঘটনাটি ঘটে গিয়েছে, এই ধরনের ঘটনা বিভিন্ন এলাকার মধ্যে ঘটে যায়। তবে ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সকল বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে চলুন আগে ভিডিওটা দেখে আসি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন যে এখানে মূলত কার দোষ, কার দোষের কারণে এই ঘটনাটি ঘটে গিয়েছে। যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। রুকসানা, কোথায় আসো? বের আসো। কোথায় তোর চাচা কই? তোর চাচা কই? চাচা বাড়িতে আছে। ডাকো, চাচাকে ডাকো। এদিকে বাইরে আসুন, আপনি একটু বাইরে আসুন। কেন, কি হয়েছে? আসুন না, বাইরে আসুন। কি হয়েছে? আপনার সাথে দুটো কথা আছে, আপনাকে তো ফোন করে ডাকলাম, আপনি আসুন না বাইরে। আপনি ফোন করেছেন কেন আমাকে? ফোন করেছিলাম, এদিকে আসুন, এদিকে আসুন, নিচে আসুন। আপনার কি হয় এটা? এটা আমার দাদার মেয়ে। দাদার মেয়ে? তা দাদার মেয়ে এই যে অবস্থায় আছে আপনি দেখছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। নাম কি আপনার? আমার নাম শেখ সুবেদ। শেখ সুবেদ। তা দাদার মেয়ে আজকের এই অবস্থায় 3টা বছর আছে, তা আপনি দেখতে পাচ্ছেন না? সব দেখতে পাচ্ছি, কি করবো? ওর বাবা মা পয়সা না পাঠালে কি করে মানুষ করবো? বাবা মা পয়সা না পাঠালে আপনি কি? আপনি তো চাচা। চাচা ঠিক আছে, তো আমি যেখানে থাকি ও তো সেখানে থাকছে না। কোথায় থাকছেন? আমিও এখানে থাকছি। কোথায় থাকছেন আপনি? আজকে 3টে বছর এখানে আছে, আমি দেখলাম তো। আজকে আমি আজ প্রায় 2 সপ্তাহ ধরে আসছি এর কাছে, দেখলাম আজকে 3টে বছর এখানে আছেন। আপনার মা কি অভদ্র মহিলা, একে আমি পয়সা দিয়ে গেছি, ঠিক আছে? তা পয়সাটা ছিনে নিচে চলে গেছে। তা আপনার মাটা কই? সেটা তো আমি জানি না, মা বাড়িতে নেই। কোথায় গেছে আপনার মা? বলতে পারবো না। কি বলতে পারবেন না আপনি? তা আমার এই বোনটা, ছোট্ট বোন, তা আপনার কাছে কতবার গিয়েছে? মানে কতবার গেছে তুমি? 2-3 বার। 2-3 বার আপনি ও গিয়েছে, তা আপনি ওকে তাড়িয়ে দিয়েছেন কেন? তো কি করবো, স্কুলে যায় না, এবার বাড়িতে তো কেউ নেই, মা আছে, হয়তো একটু কাজকর্ম করবে, তাও করে না। তা কাজকর্ম মানে এইটুকু বাচ্চা মেয়ের কি কাজকর্ম বয়স হয়েছে? বাচ্চা মেয়ে হয়েছে তো কি হয়েছে, একটু কাজ করলে কি আর কিছু হয়ে যাবে? একটু কাজ না, আপনি আজ কাজ করে না? আজকে তো এখানে একা রান্না করে খাচ্ছে 3টা বছর, তাহলে কাজ করে না? আপনি কি বলছেন? আপনি কি কাজ করেন? আপনি কে? আমি যাই হোক, আমি এখানকার একটা ছেলে, ঠিক আছে? এরকম অবস্থায় আছে, তাই জন্য আমি এখানে দেখি আমার সত্যিকার খুব কষ্ট হচ্ছে যে এই অবস্থায় আছে। তা এই অবস্থায় আসা সত্ত্বেও আপনার মা কি করে এর কাছ থেকে টাকাটা চলে যায়? না, আপনার কি অসুবিধা বলুন? অসুবিধা হবে না। আপনি এই অবস্থায় রেখেছেন, একটা মানুষ থাকতে পারে এই অবস্থায়? আপনি যে রেখে গেছেন এখানে, ওইখানে পুরো কাঠটা মানে ভেঙে পড়ে গেছে ঝড়ে, তা আপনি তো দেখছেন। তা আপনাকে ফোন করে ডাকলাম এসে শুনুন, আপনি না শুনে কথা রাখবো। কথাবার্তা শুনেন না মানে আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন কেন? বেশি জ্ঞান দিতে আসবেন মানে উল্টাপাল্টা কথা বলেন। আপনি কেমন মানুষ না, এর মুখ থেকে আমি শুনেছি বাচ্চা মেয়ে কোনদিন ফালতু কথা বলে না, ঠিক আছে? আপনি কেমন মানুষ, আর আপনার মা কেমন মানুষ? তা এর সত্যিকারের বাপকে আমি বলতে ঘৃণা পাচ্ছি যে বাপ কেমন মানুষ যে এইটুকু ছেলেকে, এইটুকু মেয়েকে এখানে রেখে পালিয়ে গেছে। তাও তো দেখছি। কোথায় দেখছেন আপনি? কোথায় দেখছেন? এখানে না, ভিক্ষে করে খাচ্ছে। আমি তো শুনেছি আপনি অনেক মানুষের উপকার করেন, আপনি নিয়ে যান আপনার বাড়িতে। হ্যাঁ, আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাবো। দিয়ে দিন। তোর বাবা আমাকে ফোন করে নিয়ে চলে যান। বাবার সঙ্গে কথা বলো, বাবার সঙ্গে কথা হচ্ছে না, কিন্তু কথা বলে আমি নিয়ে চলে যেতাম। তা আপনাকে কেন দেবো? তা আপনি তো এক্ষুনি বললেন দেবেন, তা দিয়ে দেন, আমি নিয়ে চলে যাচ্ছি। দিয়ে দেন। তা আমাদের এখন আমার সংস্থা আছে, আমাদের সেখানে আমি রাখবো একে। আপনাকে বেশি জ্ঞান দিতে হবে না। আপনাকে ডেকেছি, শুনেন, আপনি এই অবস্থা রেখেছেন কিসের জন্য? আপনি এই অবস্থা কিসের জন্য রেখেছেন? যেরকম গ্রামের মানুষ নাকি? তাই এই যে ছোট্ট বোন আজকের 3 বছর এখানে আছে, আপনারা জানেন তো? তা কি বিষয়টা আপনারা জানেন না? আমরা বলেছি উনি কোনো সম্মানে, মানে আপনি এনাকে বলছিলেন? বারবার ধরে আমরা বলছি, তাকে তো কোথায় শুনছে না। তো আপনারা, আপনি কেমন মানুষ যে আপনি এত গ্রামবাসীরা এসে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে? আপনাকে জ্ঞান দিতে হবে না। আপনি শুনেন, আমাকে পাড়ায় সবাই চেনে, আপনি জানেন। ধাক্কা মারছেন কেন? আপনি আপনার সঙ্গে আমি কথা বলছি, বললাম না বেশি জ্ঞান দেবেন না। ধাক্কা মারলেন কেন? ধাক্কা মারবেন না, ঠিক আছে? ধাক্কা মারলেন কেন? আমি পাড়ার বস আছি। বস আছে মানে কি বস আছে? আপনি কি বস আছে? আপনি কি বস আছে? ধাক্কা মারছেন কেন? কি বস আছে? চলে যান না। আজকে এইটুকু মেয়েকে এখানে রেখেছেন, বস আছি, বস দেখাচ্ছেন, বস দেখাচ্ছেন আপনি। আপনি গায়ে হাত তুলবেন, আপনি প্রথমে ধাক্কা দিলেন। প্রথমে ধাক্কা দিলেন, আপনি প্রথমে ধাক্কা দিলেন। আরে ধাক্কা তো দিয়েছি, আপনি আসছেন কেন? আমি এসেছি আজকের বাচ্চাটা আজকের এই অবস্থা আমি দেখছি। বাড়ির মেয়েটার আমি বুঝে নেবো। বললাম না, আপনার মা লজ্জা করে না? বেশি জ্ঞান দিবেন না, ঠিক আছে? যেখান থেকে এসছেন ওখান চলে যান। আপনার মা আজকে লজ্জা করে না আজকে এই বাচ্চা মেয়ের কাছ থেকে টাকা ছিনে নিয়ে যেতে?
আরে ওকে বাচ্চা মেয়ে তো হয়তো রাখতে দিয়েছে, হ্যাঁ, তা আপনি- হয়তো রাখতে দিয়েছে। কোথায় রাখতে তোমার কাছে টাকা নিয়ে গেছে না ছিনিয়ে নিয়ে গেছে না? যাচ্ছে না, চলে গেছে। এই যে বাচ্চা মেয়েরা মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? বাচ্চা মেয়ে মিথ্যা বাচ্চা বলবে না। মেয়েরা জিজ্ঞাসা করো একে, তাও ভালোভাবে হ্যাঁ, রাখি, তোমার তাও- তোমার দাদিমা এখানে এসে কিস্তি এসেছিল, মানে এমনি এসেছে, এসে আর মানে টাকাটা ছিল না, চলে গেছে। দেখছেন? বাচ্চারা মিথ্যা কথা বলবে না। বলছি তো। তা আপনি- আরে হয়তো আমি বাড়িতে ছিলাম না, হয়তো জানি না, মহিলা মানুষ আচ্ছা, নিয়েছে বাচ্চা মেয়ে কি কি নিয়েছে আজকে রাখতে দিয়েছে কি কিছু। ওখান থেকে এসে এখানে নিয়ে চলে যাচ্ছে। আজকে ভিডিও করেছিল বলে দেখে টাকা দেখে চলে এসেছে ভিডিও টাকা নিতে, আর এখানে নিয়ে যায়নি। এরকম মাথা খারাপ করে দেখবেন। মাথা খারাপ করবেন না। মাথা ছিল না, মাথা খারাপ করবেন না। মাথা ছিল না, আমি মারবেন নাকি? এরকম মানুষ কি বলতে পারি জানেন তো? কি কথা বলেন জানেন তো? কি আপনার করবেন? অবস্থা খারাপ করবে জানেন তো? আপনি যে এরকম করছেন না, এই যে বাচ্চা মেয়েটার সঙ্গে করবেন আপনি? আপনাকে কিচ্ছু করতে পারবেন না। কিছু করতে পারবেন না। ঠিক আছে? আপনাকে আমার অনেক বাড়ির মেয়েটাকে আপনাকে আমি শুনেন, বলে দেবো, আপনি আপনাকে যান আমি না। ভালোভাবে বুঝেছি জানেন। আপনি যে এই কাজটা করছেন খুব খারাপ কাজ করছেন, কিন্তু আমি ভালো কাজ করছি। ভালো কাজ করছেন না আপনি। ভালো কাজ করছি। ভালো কাজ করছেন না আপনি। ভালো করছি। আপনি- আপনার যদি শুনুন, বললাম কি, আপনার যদি আপনারা- এত দয়া মায়া আপনারা লাট সাহেব শুনেন, আপনারা লাট সাহেব হয়ে ঘুরছেন, আর এই আজকে এই মেয়েটা খেতে পায় না, তা আপনি দেখতে পাচ্ছেন না? আপনারা সবই খেতে পাচ্ছে, দেখতে কেন পাচ্ছেন হবে না? সবই খেতে দেখেও পাচ্ছে। না দেখার ভান করছেন। সবই খেতে আজকের এই ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে, আপনারা সাইজ করে দিতে পারছেন না? আপনি আপনার কাছে নিয়ে রাখতে পারছেন না? কে আপনার পয়সা মা কড়ি হলে সাইজ করে দেবো। আমি পয়সা কড়ি যেখানে- হলে- আমি সেখানে আছি, এ এখানে আছে। সেখানে আছে মানে তাহলে সেখানে আপনি নিয়ে যাবেন, নিয়ে যখন থাকবে আপনার কাছে পড়াশোনা করবে। একে নিয়ে যায়, এ যেতে চায় না। কে যেতে যেতে চায় না। না, আমাকে নিয়ে যায় না। আপনি ও মিথ্যা মিথ্যা কথা বলছে। বলছেন। আরে ও মিথ্যা বলছে। মিথ্যা বলেন না, ঠিক আছে? আপনি মিথ্যা বলছে। আপনি শুনুন, বললাম, শুনুন, বেশি জ্ঞান দেবেন না। আপনার জায়গায় আপনাকে আমি কিন্তু দেখেন, ঠিক আছে? এবার কিন্তু ওভার লিমিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনাকে কিন্তু আমি অনেক কিছু করে দিতে পারি, ঠিক আছে? করবেন আপনি? আপনাকে আমি কিন্তু পুলিশ প্রশাসনের হাতে দিতে বাধ্য করবো আমাকে। প্রশাসন- এলাকা নেতা তো প্রশাসনের হাতে গান। আরে আমার শুনুন গ্রামের না। মানুষরা কোথায়? গ্রামের মানুষরা? চল 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 বলছি, আরে আপনি কথাটা চলুন শুনুন। আগে। কথাটা তো আপনি শুনুন। চলুন, আপনাকে আচ্ছা, প্রশ্ন ঠিক দেবো। আছে, কি বলছি শুনুন। হ্যাঁ, বলুন। পুলিশের কথা বলছেন কেন আপনি? আমি তাহলে আপনি আমি কি বলি শুনুন। হ্যাঁ, বলুন। ঠিক আছে, এরপর থেকে ভালোভাবে দেখবো। দেখবেন মানে কি গ্যারান্টি আছে আপনি দেখবেন ভালোভাবে? তো আপনি কাগজ নিয়ে আসুন, সই করে দেবো। কথা বললাম তো, ভালোভাবে দেখবো। ঠিক আছে? আপনি গ্যারান্টি দিচ্ছেন ভালোভাবে দেখেন। পুলিশ প্রশাসনের মধ্যে কেন আসবে? পুলিশ প্রশাসন না, আপনি দেখেন, আপনাকে বুঝাই আমি। দেখেন, আপনি আজকে দীর্ঘ 3 বছর আজকে এর মা বাবা নাই বলে আজকে কেরালা চলে গেছে বলে আপনার খোঁজ খবর নেয় না, আপনার সাথে কথা বলেন এর মা বাবা? আপনি 3 বছর, আমি বলি আপনি 3 বছর কথা পেয়েছেন, আপনি গ্রামের লোকের কাছ থেকে শুনে আপনি বলছেন। হ্যাঁ, আচ্ছা বললো তো, ও নিজের মুক্তি বলছে, কতদিন হয়েছে মানে? 2-3 বছর। 2-3 বছর। আচ্ছা, তাহলে ও কি মিথ্যা কথা বলবে আজকে? আচ্ছা মেয়ে, ও মিথ্যা কথা বলতে তাহলে পারে। আজকে বলুন, আপনি ঠিক- বলুন আজকে। ঠিকই আছে, আমি কি বলছি, হ্যাঁ। পুলিশ প্রশাসনের কাছে যেতে হবে না। ঠিক আছে? এরপর থেকে ভালো হয়তো আপনি কোনো গ্যারান্টি দিতে চাইলে আপনি কাগজ আমি নিয়ে গ্যারান্টি সই করে সই করে নিচ্ছি, ঠিক আছে? কাগজে একটা সাইন করে দিবেন যে আপনি সব দায়িত্ব নিচ্ছেন এর, ঠিক আছে? পরবর্তীকালে যে কোনো হয় আপনি আপনার সব দায়িত্ব, ঠিক আছে? আপনার এর পরবর্তীতে কিছু হবে না, আমি আপনাকে বললাম তো। এর গ্যারান্টি আমি আপনাকে কাগজ দিচ্ছি, কাগজ আছে, লিখে দিবেন, আপনি ঠিক যে আছে? কাগজ দিবেন, তার আগে আমি একটা কথা বলি আপনাকে, আপনার মা কোথায়? আমার মা কোথায় গেছে আমি তো বললাম তো, জানি কি না। বললাম জানি না। বললাম তো জানি না যে মা তা আপনি দীর্ঘদিনের আবার শোনেন, আমি যদি আপনাকে দিয়ে রেখে এখন যদি দিই, আপনি নিয়ে গিয়ে কোনো অত্যাচার করবেন না তো? না না হ্যাঁ, বললাম তো, আরে বললাম তো না, আপনার মা কিসে সই করতে হবে শুনুন, বলুন, শুনুন। আমি সই করে দেবো। আপনার মা অত্যাচার করবেন না তো? না, আমি আছি। আমি দিতে আমার চাই না, উপরে দায়িত্ব দিন। আমি দিতে চাই না, এই কারণে আমি বাড়িটা করেও ভাবছিলাম। তা আপনি যখন নিতে এসছেন বা আমি আপনাকে ফোন করে ডাকলাম, ঠিক আছে? এই জন্য যে আপনি কি সমস্যা সেটা জানার জন্য। তা আপনি যে মারতে আসছেন আমাকে, ঠিক আছে? মারা ঠিক আছে, আপনি প্রথমে কথাগুলো কিরকম বলবেন? আমি কিছু বলি না। আজকে যে কেউ মানুষ আজকে তার বুক ফেটে যায় এই কষ্টটা দেখে, মানে দেখেন আপনি কতটা কষ্টই আছে। তা যে কোনো মানুষ দেখলেও খুব খারাপ কথা বলবে, ঠিক আছে? তা আমি আপনাকে সেরকম কিছু বলিনি, আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম প্রথমে যে না, আপনি এর প্রথমে বসে- আপনি আমার মাথাটা গরম করে দিয়েছেন। মাথা গরম করি না আপনার, আর এই গ্রামের মানুষ দাঁড়িয়েছে, আমি কথা কিছু বলেছি? এদের কথা বাদ দাও, এরা সব তো আমাদের ফরে নয়, এ আমাদের। আমাদের ফরে না, আপনি ভালো দেখেন, আপনি ভালো কাজ করবেন, আপনার ফরে সবাই থাকবে। আপনি খারাপ কাজ করলে ফরে থাকবে কেমন করে? আমি ভালো থাকি। তাহলে আপনি আমার ভালো সঙ্গে ব্যাপারটা সব- দেখেছেন? আপনি গ্রামের মানুষের ভালো ব্যাপারটা দেখেছেন? আপনি আমি আপনি সবার এই সঙ্গে আজকের আমি বললাম কি, আমি সবার সঙ্গেই ভালো ব্যাপারে দেখাই। তাহলে ভালো ব্যাপার দেখাতেন, তাহলে আজকে এই মেয়েটাকে আপনি এখান থেকে যেতেন। আজকে দেখেন ঠিক আছে তো, তো, আপনি ঘরের ভিতরে দেখেন তো বললাম আজকে তো। কি অবস্থা ঘুমায়, দেখেন তো। কি আছে, আমি তো আপনাকে বললাম যে পরবর্তীতে ঠিক রাখবো। আপনাকে কিছু এটা গ্যারান্টি দিচ্ছেন তো যে পরবর্তীকালে যেন কোনো সমস্যা না হয়? ঠিক আছে, আপনি যে কিছু কথা পরবর্তীকালে বললাম, যদি কোনো কিছু হয় সব দায়িত্ব আপনার, ঠিক আছে? শুধু কি যে পুলিশ প্রশাসনের কাছে যাবেন না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে? এটা আমি লাস্ট। আমি আপনাকে এতক্ষণ ভালোভাবে বললাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বললাম ভালোভাবে আমি দেখেন এটা ভালোভাবে দেখবো, শুনুন ভালোভাবে দেখবো। হ্যাঁ, ঠিক আছে? এর পরবর্তী কোনো তা আপনারা অসুবিধা শুনতে পাচ্ছেন, দেখেন। ঠিক আছে, গ্রামের মানুষকেও আপনি বলে যান। হ্যাঁ বলে দিচ্ছি আমি আমার প্রধানকে প্রধানের সাথে ঠিকই জানাবো, আছে, ঠিক আছে? আপনি প্রধানকেও বলে যান, আমার গ্রামের মানুষ আছে। হুম। এর পরবর্তী যদি আপনার সঙ্গে দেখাও হয়, আপনাকে বলবে। হ্যাঁ ঠিক আছে, আমি প্রধান সাহেবকে জানাচ্ছি ব্যাপারটা, বিষয়টা আমি জানিয়েছি আগে, এর বিষয়টা জানিয়েছি। তা আপনি এসছেন, তো আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল যে আপনি কিছু তো রাখছেন। তা যাই হোক, এর মা বাবা কবে কি আসবে, কবে আসবে কি বলতে পারবেন, আমাকে ফোন করেন। ফোন করেন আপনাকে? তা আপনি যতদিন আর মা বাবা আসছে ততদিন আপনি আপনার হেফাজতে রাখবেন, তাই তো? ঠিক আছে, এটা কথা দিচ্ছেন তো আপনি? ঠিক আছে, ঠিক আছে। না আপনি আবার নিজে কাজ করবেন? বললাম তো, ঠিক আছে, না, কাজ আপনার করবেন আমি নাকি? বললাম কি, আপনি আবার ওকে- প্রশাসনে নিয়ে ঠিক আছে, যাবেন, আজকে ঠিক থেকে আছে? ওকে আর কোনো কাজ করাবো না। ঠিক আছে? আমিও আমার মাকে বলে দেবো ওকে কোনো কাজ করাবো না। হ্যাঁ, আপনার মাকে বিশেষ করে আপনার মা যদি এরপরে কোনো খারাপ ব্যবহার করে,
সত্যিকার আমি কিন্তু আমি প্রত্যেকদিন আমি গিয়ে দেখবো ওকে যে কেমন অবস্থায় আছে, আমি ওর মুখ থেকে শুনবো। যদি কোনো খারাপ অবস্থা করে তখন আমি কিন্তু আপনাদের এগেনস্টে আমি কিছু করার চেষ্টা করবো, ঠিক আছে? খাতা পেন নিয়েছেন তো, আমি পরে আমি লিখিত করে নেবো, আপনি আগে ইনার আগে সাইনটা নিয়ে নেই, ঠিক আছে? আমার প্রধানের কাছ থেকে পরে লিখিত করে নেবো যে কি বিষয় নিয়ে কি হয়েছে, আগে স্ট্যাম্প আমি কি বললাম, সাইন করতে হবে না। না সাইনটা সাইন করতে হবে না, আমি বলছি তো ভালো সাইন করতে হবে না, সাইনটা হোক, তারপরে আপনি কি করেন না করেন দেখা যাবে, ঠিক আছে? আপনার কি করতে পারেন সাইন করবেন না কেন? সাইন আপনার ভয় করছে কোথায়? আর বললাম তো ও সাইন করতে হবে না, আমি তো বললাম যে বাচ্চাটাকে ভালোভাবে দেখো। ভালোভাবে আমি তো বলছি আপনি আপনি গ্রামের মানুষের কাছ থেকে আপনি ভালোভাবে রাখবেন, আমি জানি আপনি ভালো রাখবেন, ঠিক আছে? কতটা ভালো রাখবেন, ঠিক আছে? আমি তাও দেখতে যাবো, প্রত্যেক দিন আমি দেখতে যাবো, ঠিক আছে? যে কি অবস্থায় আছে না আছে, তার জন্য আপনাকে সাইন করে দিতে হবে, ঠিক আছে? তারপরে আমার প্রধানের কাছে লিখিত করে নেবো যে কি কিসের জন্য কিছু হয়েছে। এখানে সাইন করে নেন সাদা পৃষ্ঠায়, ঠিক আছে? খাতা আছে, এখানে সাইন করে দিন, এখানে নিচে সাইন করে দিন যে আপনি বাচ্চাকে ভালোভাবে সাইনটা রাখবেন। করবো কেন? সাইনটা করবেন এই জন্য যে আপনি এর সব দায়িত্ব নিচ্ছেন, যদি এর কোনো পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আপনাকে ধরবো, ঠিক আছে? এই যে সাইনটা করে দিন, আমি পরে লিখিত করে সাইনের নেব। কি দরকার, বললাম তো না দেখো। না আপনি 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 সাইন করে দিন, বেশি কথা বলে সাইন করে দিন এখানে, আমি পরে লিখিত করে নেব এখানে, যাতে পরবর্তীকালে সময় যদি ওর কোনো সমস্যা হয় তা আপনাকে ধরবো, ঠিক আছে? আপনার বললাম প্রোটোকল সব নিয়ে নিয়েছি, ঠিক আছে? ঠিকই আছে, আমি তো বললাম যে ঠিক আছে, ওকে নিয়ে যাচ্ছে, এখন কি নিয়ে যেতে পারি একে? এই কাগজটা আমি নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আপনি একে এখন নিয়ে যান। বাড়ি কোথায়? ধরেন এটা ধরেন, ধরেন আমি এটা নিচ্ছি, হ্যাঁ? তা আপনি এখন নিয়ে যান, ঠিক আছে? বোন চিন্তা করো না, ঠিক আছে? ওখানে যদি আমি তোমাকে সবসময় তোমার কাছে যাবো, ঠিক আছে? ওখানে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কিছু হয়, আমি যাবো প্রত্যেকদিন গিয়ে দেখবো, ঠিক আছে? কোনো সমস্যা হয় আমি ইনার ব্যবস্থা করবো, ঠিক আছে? আর ইনার ঠিক মা, আছে, আমি কি বলছি, আমি আপনাকে সাইন করে দিলাম তো। হ্যাঁ করে দিয়েছেন, ঠিক করেছেন, ভালো করেছেন, ঠিক আছে, ধন্যবাদ। যাতে পুলিশ প্রশাসন কিছু না কিছু করবো না, একটা ওয়ার্নিং দিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে? যে ওয়ার্নিংটা যেন আপনার মনে থাকে যে এ যতদিন বড় হবে আমি সব দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? এর খাওয়া দাওয়া সবকিছু পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি, আপনাকে কোনো দিতে হবে না। আপনি শুধু জাস্ট আপনি রাখুন আপনার বাড়িতে, যাতে ভালো থাকে, ঠিক আছে। মা বাবার ভালোবাসা পায়। সমস্যা হয় তো আপনার নাম্বারটা দিয়ে যান, আমরা আপনাকে ডাকবো। হ্যাঁ আমি আমার নাম্বারটা ওনাকে দিয়েছি, আর ওর বোনের কাছে আছে, ঠিক আছে? আমার নাম্বার, আমি ওর সব দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? আপনাকে শুধু আপনি আপনাদের বাড়িতে রাখবেন, আমি এর দায়িত্ব নিচ্ছি, খাওয়া না দাওয়া না সবকিছু পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তাই আপনি নিয়ে যান, তাহলে ভালো থাকবে, বোন আসলে না ভালো থাকবে, হ্যাঁ? কিছু যদি না হয় তাহলে আমাকে ফোন করে জানাবে, ঠিক আছে? আজকে তোমাকে এই অবস্থা থাকতে হবে না, আজকে আপনারা দেখছেন যে কি অবস্থা থাকতো আগে, তো আজকে সত্যিকার দাদা আপনি কোনো করেন না, মারধর বা কোনো কাজটা করেন না, কাজটা সব দায়িত্ব আপনাকে। ওকে আমি কাজ করাই না দাদা, আপনি ভুল না ভাবছেন। না আপনি কেমন মানুষ জানি না, কিন্তু আপনার মা যে কাজটা করলো না সেটা সত্যিকারে খুব কষ্ট পেলাম আপনার মা। তো আমি বাড়িতে থাকি না, হয়তো একে দিয়ে হয়তো কাজ করেছে। না না আপনি এটা করেন না, ঠিক আছে? তা আজ তাহলে হ্যাঁ, তাই এই সবকিছু দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? শুধু আপনি রাখবেন ঠিক আপনার আছে, বাড়িতে, আমি যাতে একে এই মা বাবার ভালোবাসা বললাম পায়। তো একে ভালোভাবে এবারে দেখবো, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন। ঠিক এই ধরনের ঘটনাগুলো বর্তমান সময়ে বিভিন্ন এলাকার মধ্যে ঘটে যাচ্ছে। আমরা অনেকেই এই ঘটনাগুলো দেখে প্রতিবাদ করি, আবার অনেকেই করি না। তবে এই যে ঘটনাটি ঘটে গিয়েছে, এই ঘটনাটি কার দোষের কারণে এইরকম সমস্যার সৃষ্টি হয়েছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। বর্তমান সময়ে যারা মানবতার ফেরিওয়ালা ফ্রি মিশন ভিডিও তৈরি করে তাদেরকেই শুধু আমরা দেখতে পাই, তারাই শুধু এই ধরনের সমস্যার মুখে তারা প্রতিবাদ করে। দর্শক শ্রোতা, এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলকে জানাই ধন্যবাদ। আবারও নতুন একটি ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।